এ বাবারা বন্ধুরা রে আমার কলিজা টুকরা যুবক, যখন কায়ামত কায়েম হইয়া যাবে ওইটা তো অনেক দূরের কথা। এই যে আমি আপনি যখন দোয়া পড়ি, একটা আয়াত পড়ি, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। দেখবেন ৩ বার যখন ৩বারের বার যখন মাটিটা দেয়, আপন সন্তান বাবাকে মাটি দেয়া ওখানে হাতটা ঝাঁকি দেয়, দেয় না? নাই? আপন বাবা সন্তানকে কবরে রাখার পর সুন্দর করে ওখানে হাতটা ঝাঁকি দেয়। এর দ্বারা এটা বোঝানো হইতেছে, রে বাবা আজ থেকে তোমার খবর তুমি জানো আর আমার খবর আমি জানি। কেউ দেখবে না। দুনিয়ার মাধ্যমে যে বন্ধুর জন্য নামাজ ছেড়ে দিতেছেন, যে ভাইয়ের জন্য নামাজ ছেড়ে দিতেছেন, ওই বন্ধু আপনাকে চিনবে না, ওই ভাই আপনাকে চিনবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শানুন ইউগনি। কেউ কাউকে চিনবে না। সবাই বলবে আমার জান, আমাকে বাঁচাও, আল্লাহ আমাকে বাঁচাও। এইটা তো অন্য মানুষের কথা না। ইব্রাহিম বলবে ও আল্লাহ আমাকে বাঁচাও, মুসা বলবে আল্লাহ আমাকে বাঁচাও, ঈসা বলবে গো আল্লাহ আমি আমার আম্মা জান মারিয়ামেরও প্রশ্ন করি না, আল্লাহ আমাকে বাঁচাও। ইদ্রিস বলবে আমাকে বাঁচাও। কেউ নাই, কেউ নাই। সবাই নিজের জান, নিজের জান, ইয়া নফসি নফসি বলবে, ও আল্লাহ আমাকে বাঁচাও। সেদিন একজনে পাবেন, তিনি হইতেছে আমার আপনার রাসূল, আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবাই টেনশনে পড়ে থাকবে, কেউ কাউকে দেখবে না। এক সাইড থেকে আসবে, এমন ভাবে আওয়াজ দিতে দিতে আসবে, ইয়া রাব্বি উম্মতি, ইয়া রাব্বি উম্মতি। যার সুন্নতকে আজকে আমি জীবিত জানাজা করে দিতেছি, যিনার সুন্নতকে আমি আপনি জিন্দগিতে আনতাছি না, জীবনটা পার হইয়া যাইতেছে রে বাবারা বন্ধুরা। ওই নবী সিফারিশ না করলে জান্নাতে যাইতে পারবো না। ওই নবীর সুন্নত আমি পায়ে হাত দিয়া বলে যাই রে বাবা, শুধু বয়ান শুনলে হবে না, একটা একটা জিনিস আমলের মাধ্যমে নিয়ে আসতে হবে। আজ নামাজি মানুষও কিন্তু কেমনগুলো পাবেন, যারা প্রত্যেক শুক্রবারে সুন্দর করে নিজের দাড়ি মোবারকগুলো এখনো ক্লিন করে দেয়। খারাপ পাবেন না। আমার আপনার তো বলা দায়িত্ব, মানা দায়িত্ব আপনার। কেউ আপনাকে জোর করে মানাইতে পারবে না। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মাধ্যমে বলে গিয়েছে, হ্যাঁ হ্যাঁ আপনি চেষ্টা করেন সুন্নতকে আপনি মজাক উড়াবেন না। দুটা কথা, একটা তো আছে ও হুজুর দোয়া করেন আল্লাহ যেন রাখা তৌফিক দেয়, তো আল্লাহ আপনাকে তৌফিক দিবে। আর যদি বলেন ও হুজুর দাড়ির মধ্যেই কি ইসলাম নাকি, আছে না এরকম কথা? দাড়ির মধ্যেই কি ইসলাম নাকি, এ কথা বলবেন না। এটা বলেন ও হুজুর দোয়া করেন, চেষ্টা করতাছি, আল্লাহ যখন তৌফিক দিবে তখন রাখব। এই কথার মাধ্যমে আল্লাহও খুশি হবে, আর নিশ্চয় মৌতের আগে আপনাকে আল্লাহ দয়ার নবীর সুন্নতকে আদায় করা তৌফিক দিবে। দাড়ির মাধ্যমে ইসলাম নয়, কিন্তু ইসলামের মাধ্যমে তো দাড়ি আছে না নাই? আমাদের সবগুলো থিঙ্কিং যেন, বুঝগুলো যেমন উল্টা হইয়া গিয়েছে। যে যা হোক, আমি বলতেছিলাম রে বাবারা বন্ধুরা, এই দুনিয়ার মাধ্যমে এই যে মা বোনগুলোর কথা বলতেছিলাম, নবী আমার বলল 4 নম্বর সিফতটা দেখো, 4 নম্বর গুণটা দেখো, যার ভিতরে দিনদারি পাবা, ওই দিনদারিওয়ালা মেয়েকে প্রাধান্য দিয়ে তুমি বিবাহ করে নিয়ে আসো। এ বাবারা বন্ধুরা, জান্নাতের মাধ্যমে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন বানায়া রাখলেন, আদমকে বসায়া রাখছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ভালো লাগে না একা একা বসে বসে মাথা খুঁজায়।
আল্লাহ তাআলা বুঝতে পারলো জান্নাত দিয়া কি হবে, বিল্ডিং দিয়া কি হবে, বালাখানা দিয়া কি হবে। আদমের একা একা ভালো লাগতেছে না। আল্লাহ তাআলা তো সমস্ত দিলের খবরকে জানেন। কোরআনে কারীমে আল্লাহ তাআলা জানাইতেছে, ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ তাআলা আমার আপনার অন্তরের মাধ্যমে কি আছে কি নাই, কোন নিয়তে বসেছে আমার কলিজা টুকরা যুবক, আমার বাবারা, বন্ধুরা, পর্দানিশী মা বোনেরা, দুনিয়ার জমিনে এই জলসার মাধ্যমে সভাপতিও জানে না, বক্তাও জানে না, গাউস কুতুব ওলি আল্লাহ পীর পয়গম্বর কেউ জানে না আপনার অন্তরে কি রয়েছে। একজনই জানেন, চিৎকার মেরে বলি তিনি কে? আরো জোরে বলি কে? আল্লাহ তাআলা সমস্ত দিলের খবরকে জানেন। আদম জান্নাতের মাধ্যমে একা একা বসে বসে মাথা খুঁজায়। আল্লাহ তাআলা বুঝে পারল যে এর একটা সঙ্গীর দরকার। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই যে বাম দিক দিকে একটা বেকা হারা দিয়া জিনাকে বানাইলেন, তিনি হইতেছে আম্মা জান হাওয়া আলাইহাস সালাম। এখানে অনেকগুলো ব্যাখ্যা রয়েছে। মা বোনগুলোর দিলগুলো যে নরম হয় বা ওনাদের প্রতি যে মানুষ মাইল হয় বা টেনে যায়, কারণটা হইতেছে একটা, এইটাও লিখেছে কারণ মা বোনদেরকে যে হাড্ডিটা দিয়ে বানানো হয়েছে সে হাড্ডিটা হইতেছে দিলের নিকটের হাড্ডি। মনে রাখবেন, যে জায়গায় হার্ট দিল রয়েছে না, ওই দিলের সাইটের হাড্ডি দিয়ে মা বোনদেরকে বানাইছে, যার জন্য মা বোনদের ভিতরে অল্প কাশিসটা বেশি থাকে। আবার এখানে আর একটা গুণ মা বোনদের রয়েছে, এই যে তেরা বেকা হাড্ডি দিয়ে বানাইছে না, আল্লাহ নবী অনেকগুলো হাদিস পাকে বলছে না যে মা বোনদের কিন্তু অল্প হইলেও ঘাড় তেরিয়া পাওয়া, ওদের চলন একটুকু হইলেও বেকা পাবা। নবী আমার বলে গিয়েছে ওই বেকাটুকুকে সিধা করতে যাইও না, সিধা করতে গেলে ভেঙে যাবে। ওই বেকা নিয়েই তুমি নিয়ে চলতে হবে। সুবহানাল্লাহ বলি। নবী বলছে, নবী বলছে ওই বেকাকে একবারে সিধা করতে যাইও না। এর ব্যাখ্যায় আবার মুহাদ্দিসিনে কেরাম লিখেছে কোনো কোনো জায়গায় যে স্বামী স্ত্রী যদি কোনো কিছু হয়েই যায়, মাঝে মাঝে স্বামীগুলোরও কর্তব্য যে স্ত্রীকে সরি বলো। কি বলবা? সরি। দেখবা ওরা ফুলে একবারে বাক হয়ে যাবো, বাপ আমার স্বামী ভুল স্বীকার করছে। করা যাবে না ভুল স্বীকার? ছোট হব কি? কথা কয় না, ছোট হব কি না। মাঝে মধ্যে আমরা স্ত্রীকেও সরি বলতে পারি যে দেখো সরি ভুল হয়ে গিয়েছে, আর বাদ দাও।